শাশুড়ি এবং ননদ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল। আমার নাম প্রিয়াঙ্কা। আমি আর নিবিড় 7 বছর প্রেম করার পর বিয়ে করি, কিন্তু আমার শ্বশুরবাড়ি কেউ আমাকে মেনে নেয়নি। তবে স্বামীর সামনে সবাই এমন ভাব করতে মনে হয় সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। বিয়ের মাত্র 4 মাসের মধ্যে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এতটাই খারাপ লাগতো যে ঠিকমতো হাঁটতেও পারতাম না। অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কোনো রোগ ধরতে পারলো না। ডাক্তাররা বললো আমার শরীরে কোনো সমস্যা নাই, কিন্তু আমি জানতাম আমার শরীরে কোনো না কোনো সমস্যা হয়েছে। আমার শাশুড়ি বলল এসব নাটক, কাজ না করার বাহানা। স্বামীর কান ভাঙিয়ে দিল যেন আমি মিথ্যা বলছি। আমি নিবিড়কে অনেক বুঝিয়ে বললাম আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে চলো, দেখি কিছু করা যায় কিনা। ও হাসতে লাগলো আর বলল এ যুগে তুমি এসব বিশ্বাস করো? আমি বললাম এগুলো কোরআনেও আছে, কিন্তু ও কোনো কথা শুনলো না, বরং মায়ের কাছে গিয়ে সব বলে দিল। এরপর আমার শরীর আরো খারাপ হতে থাকলো। আমার মা বাবা জানতে পেরে আমাকে বাড়িতে নিয়ে গেল। এখানকার একটা হুজুর দেখিয়ে জানতে পারলাম আমার শাশুড়ি এবং ননদ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। আর কিছু কাপড় নিয়ে এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে। আর বিছানার তুষকের নিচে একটা পুতুল সেলাই করা আছে। তারপর আমি শ্বশুর বাড়ি ফিরে গিয়ে স্বামীকে সব বললাম যে তার মা আমাকে এসব কিছু করেছে। বললাম বিশ্বাস না হলে তুমি তুষকের নিচে দেখো, তখন তুমি নিজেই প্রমাণ পাবে। তারপর আমরা যখন তুষকের সেলাই খুললাম, তখন সত্যিই সেখানে একটা পুতুল বের হয়ে আসলো। নিবিড় তবু আমাকে বিশ্বাস করলো না। আর মা বলল এই পুতুল প্রিয়াঙ্কা নিজেই বানিয়ে রেখেছে আমাদের ফাঁসানোর জন্য। আর স্বামীও সেটাই বিশ্বাস করলো। তারপর আমাকে দোষারোপ করতে লাগলো, দূরে সরে যেতে লাগলো। একদিন আমাকে জোর করেই ডিভোর্স দিয়ে দিল। আজ আমি কানাডায় আছি, নতুন করে জীবন শুরু করেছি। তার বাবা মা যে মেয়েকে পছন্দ করে বিয়ে দিয়েছিল, সেই মেয়ে 1 বছরের মাথায় স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেছে। এখন নিবিড় নিজের মা বাবারও খবর নেয় না। আর আমার ননদ তাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তারও ডিভোর্স হয়ে গেছে। 7 বছরের সম্পর্ক ভালোবাসা কিছুই টিকলো না, কারণ আমি শ্বশুরবাড়ি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলাম। অথচ আজ স্বামী তার নিজের মা বাবার কথা শুনে না, দ্বিতীয় বউয়ের কথায় মূল্য দেয়। আল্লাহ তাআলার বিচার এমনই হয়। ঘটনাটি পাঠিয়েছে প্রিয়াঙ্কা।